মেয়েগুলো তাদের আহত বান্ধবীকে দেখতে হসপিটালে আসে। যখনই তারা লিফট থেকে বের হয় তারা দেখে দুজন না সাদা চাদরে ঢাকা একটা লাশ ঠেলে নিয়ে যাচ্ছে। তারা ভীষণ ভয় পেয়ে যায়, মনে করে এটা হয়তো তাদের বন্ধু। কিন্তু হাসপাতালের বেডে তাকে জীবিত দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটি কার দুর্ঘটনায় শুধু তার পা ভেঙেছে। মেয়েটি জানায় তার পাশের বেডে একজন বয়স্ক মহিলা ছিলেন যিনি একটু আগেই মারা গেছেন। তখন মেয়েগুলো বুঝতে পারে করিডোরে যে লাশটি তারা দেখেছিল সেটি আসলে সেই মহিলারই। সন্ধ্যা না হওয়া পর্যন্ত তারা বন্ধুর সঙ্গে গল্প করে সময় কাটায়। এরপর যখন তারা বাড়ি যাওয়ার জন্য বের হয় তারা একটি লিফটে ওঠে। হঠাৎ ভেতরে একটা ঠান্ডা বাতাস বয়ে যায় আর লিফটটি হালকা কেঁপে ওঠে, ঠিক যেন অদৃশ্য কেউ এইমাত্র লিফটের ভেতরে ঢুকেছে। ভয় পেয়ে তারা দেয়ালের দিকে সরে যায়। তারা দ্রুত একতলার বাটন চাপে আর লিফটের ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে যাতে নিচে পৌঁছানো মাত্রই বের হতে পারে। কিন্তু লিফটটি একতলায় থামে না, সেটি সোজা বেসমেন্টে নেমে আসে আর দরজাটি নিজে থেকেই খুলে যায়। তারা বাইরে তাকিয়ে দেখে একটা অন্ধকার করিডোর সোজা মর্গের দিকে চলে গেছে। ঠিক তখনই লিফটটা আবার কেঁপে ওঠে, যেন সেই অদৃশ্য মানুষটি বাইরে বেরিয়ে এসেছে। তাদের একজন ফিসফিস করে বলে এটা নিশ্চয়ই সেই বয়স্ক মহিলার ভূত। এমন সময় হঠাৎ মর্গের ভারী দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে আর ঠিক তখনই অন্ধকার করিডোরে একটি অস্পষ্ট অবয়ব দেখা যায়। আতঙ্কিত হয়ে তারা সমানে লিফটের দরজা বন্ধ করার বাটন চাপতে থাকে, কিন্তু লিফটটি কোনো কাজই করে না। তারা আবার করিডোরের দিকে তাকায় আর দেখে সেই ছায়াটি একদম গায়েব হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর চেহারা তাদের সামনে এসে হাজির হয়।